ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি হয় দারুণ কিছু, তাহলে তো ফেলে দেওয়া যাবে না, তাই না? সব কিছু রেখে দিতে হবে। তো হ্যালো এভরিওয়ান, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টয়লেট টিস্যুর ভিতরে যে একটা রানার থাকে, মানে রোলের মতো থাকে সেটা আরকি। তো ওইটা তো আমরা মূলত সবসময় ফেলেই দেই। কিন্তু ফেলে না দিয়ে আমি এর আগেও একটা ভিডিও করছিলাম। আ সে মানে সেই ভিডিওটা খুব ভালো লাগছে। সবাই পছন্দ করছে এবং আমার মেয়ে খুব বেশি পছন্দ করছে। আ তো এরপরে এখন আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে দেখেন, আমি হচ্ছে গিয়ে লেক্সাস বিস্কুটের যে শক্ত যে এই পার্টটা থাকে ওইটা, আর হচ্ছে গিয়ে এই যে টিস্যুর ভিতরের যে রোলটা সেটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি নিয়ে নিলাম কিছু যে কালার পেপার। তো আমি হচ্ছে গিয়ে এই যে গাম দিয়ে এখন কালার পেপারগুলো হচ্ছে গিয়ে এটাকে মানে ফোল্ড করব চারদিকটা। তো আমি হচ্ছে গিয়ে টোটাল আ লম্বা হচ্ছে গিয়ে ৩ টা করব আর ছোট করব ২ টা। তো এটা আপনারা তো ১ম মানে ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পারছেন যে এটা আমি কি বানাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে কলমদানি। তো কলমদানিটার জন্য আমি এই যে এটা রেডি করতেছি। তো এই যে সাইডে যে এক্সট্রাটা থাকে ওটা কিন্তু সোজা ভাঁজ করা যায় না। তো সেজন্য আমি একটু করে কেটে তারপর হচ্ছে গিয়ে এটাকে ভিতরে ঢুকিয়ে দিব। তাহলে মানে ফিনিশিংটা ভালো আসবে। তো আমি সবগুলো করা দেখাচ্ছি না। কারণ একটা দেখলেই তো বুঝতে পারবেন সবগুলো কিরকম। আ তো আমি হচ্ছে গিয়ে সবগুলোই এভাবে করে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে গিয়ে লেক্সাস বিস্কুটের যেই খোসাটা সেটার উপরে গাম দিয়ে আমি এটা লাগাবো। এটা বানানো একদম ইজি। আপনারা যে কেউ দেখে বানাতে পারবেন। আর মানে বানানোর পরে কিন্তু বাচ্চারা বিশেষ করে ওরা কিন্তু অনেক খুশি হয়। তো আমার মেয়ে তো অনেক খুশি হইছে। ওকে কোনো কিছু কিনে দিলে যতটা না খুশি হয় তার থেকে বেশি খুশি হয় আমি যদি নিজে হাতে কোনো কিছু বানাই দেই। তো এই যে দেখেন, মানে এখানে একটা রংধনুর মতো আরকি, মানে একটা কাগজ মানে কেটে তারপর হচ্ছে গিয়ে আমি লাগাই দিব। মানে এই জায়গাটা খালি লাগছে সেইজন্য আরকি। তো এই যে আমি এটা লাগাই দিলাম। তো লাগানোর পরে মনে হইতেছে যে সাইড দিয়ে আরেকটু কিছু দিলে ভালো হবে। তো সেজন্য আমি মেঘের মতো করে মানে একটা শেপ দিয়ে এটা কেটে নিলাম। নিয়ে তারপর হচ্ছে গিয়ে ২ সাইডে লাগাই দিলাম। তারপরে আমি শুকাইলাম। মানে আমি এটা রাত্রে সন্ধ্যায় বানাইছি। তো রাত্রে রেখে দিছি শুকাইছে। তো সকালবেলা হচ্ছে গিয়ে এই যে আমি এখন এটার ভিতরে কি রাখছি দেখেন। তো রং পেন্সিলগুলো একটার মধ্যে রাখলাম, কলমগুলো একটার মধ্যে, আর হচ্ছে গিয়া এই যে বাকি যেই accessories গুলো থাকে স্কেল টাইপের সেগুলো রাখছি। আর নিচে হচ্ছে গিয়ে কিছু ছোট রং ছিল সেগুলো রাখলাম। কারণ ছোট রংগুলো যদি ওই লম্বাগুলোতে রাখা হয় তাহলে কিন্তু ওগুলো হাত দিয়ে উঠানো যাবে না। ভিতরে একবার নিচে পড়ে যাবে। তো সেইজন্যই মূলত আমি কেটে ২ ভাগ করে তারপরে ছোট করছি এই ছোট রংগুলোই রাখার জন্য। তো এই যে এখন আমি মানে রাখলাম সবগুলোতে, ওর একবারে মানে পারফেক্ট হইছে, সবগুলো রং একটার মধ্যে রাখতে পারছে। আগে তো দেখা যাইত একেকটা বক্সে একেকটা থাকতো। তো এখন হচ্ছে গিয়ে ওর সবগুলো একটার মধ্যে হইছে। তো এই ব্যাপারটা খুব ভালো লাগছে। আমার কাছেও ভালো লাগছে আর আমার মেয়ে ভীষণ বেশি মানে পছন্দ করছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনারাও কিন্তু চাইলে এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ কিছু বানাতে পারেন। ধন্যবাদ।